শওকত মোল্লার ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানের আগে এলাকায় বুম বুম আওয়াজ, আর তাতেই শুরু হয় ধুমাধুম অ্যাকশন। খুলে দেওয়া হলো মাইক। গোটা ঘটনার পিছনে নওশাদ সিদ্দিকীর দলের লোকেদেরই হাত আছে বলে অভিযোগ করছে তৃণমূল। শেষ পর্যন্ত পুলিশ নিরাপত্তায় অনুষ্ঠান শুরু হয়। ঘটনার পর থেকে গোটা গ্রামে আতঙ্কে ছায়া নেমে এসেছে। শুক্রবার দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানে কর্মসূচি ছিল। ওই ব্রিজ উদ্বোধনের কথা ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার, আর সেই অনুষ্ঠানের আগে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অনুষ্ঠান মঞ্চ ভাঙচুরের পাশাপাশি এলাকায় হামলা চালানো হয় বলেও অভিযোগ ওঠে, আর সমস্ত অভিযোগের আঙুল তোলা হয় এলাকার স্থানীয় আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে সুতলি, স্টোন চিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, আইএসএফ কর্মীরা মঞ্চের সামনে এসে ভাঙচুর চালায়, মাইক খুলে নেয়, এমনকি শওকত মোল্লাকে উদ্দেশ্য করে গালিগালাজও করে। নওশাদ সিদ্দিকীর থেকে এই শিক্ষা তারা পাচ্ছে। প্রাক্তন তৃণমূল প্রধান মহসিন মোল্লা তিনি কি বলছেন শোনাব আপনাদের। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এখানে খন্নেরপোল থেকে মাঝেরহাটির ভিতর দিয়ে মানিকতলা ব্রিজের ভিতর দিয়ে একটা রাস্তা শানপুকুর পোস্ট অফিস পর্যন্ত স্যাংশন হয়েছে। সেই রাস্তাটা আজকে এখানে আমাদের প্রিয় নেতা ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয়, তিনি আজকে সন্ধ্যা 7টার সময় এখানে শুভ উদ্বোধনের জন্য তিনি আসছেন। সেই উপলক্ষে আজকে আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা যখন, যেহেতু আজকে জুম্মাবার, সেই জুম্মাবারের নামাজের জন্য যখন আমরা সবাই যে যার মতন বাড়িতে যাই, সেই সময়ে কিছু আইএসএফের দুষ্কৃতীরা তারা এসে এখানে যারা ডেকোরেশনের কাজ করছিল তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, আমাদের প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই স্টেজের কাজ তারা বাধা সৃষ্টি করে। এবং এখানে খুব বিশ্রী ভাষা, যেহেতু তারা তো আপনারা জানেন তাদের কি রুচিতে তারা চলে। আমার বলতে খারাপ লাগছে, তারা যে ভাষা ব্যবহার করেছে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ভাষা ব্যবহার করবে না কোনোদিন। এখানে আমরা আসার পরে যেটা দেখছি, শুনছি যেটা বেশ কিছু বোম এখান থেকে যাওয়ার পথে তারা চার্জ করেছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, তাঁরা এসে পরিস্থিতি সামাল দেয়। মাইক খুলে দিয়েছিল জোর করে রাস্তার উপরে, আমাদের ডেকোরেশন যারা কাজ করছিল সেই মাইক তারা জোর করে কিছু মাইক খুলে দিয়েছিল। আর তারপরে আমরা আসার পরে সেই মাইকগুলো পুনরায় আবার সেখানে আমরা দাঁড়িয়ে থেকে সেখানে আবার করে দিই। দেখুন, ওদের যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, তিনি মাঝেরহাটি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে একটা ঘর ভাড়া নিয়ে আছে। তানার যে শিক্ষা, তানার যে রুচি, তানার কাছ থেকে তার এই সমর্থকরা যে শিক্ষা পাচ্ছে, সেটাই তানারা এই ভাঙড়ের মানুষের উপরে আপনারা দেখেছেন। গত কয়েকদিন আগে সোনপুর বাজারে যেভাবে আন্দোলনের নাম করে প্রশাসনের উপরে অ্যাটাক করেছিল, বেশ কয়েকজন পুলিশ কর্মীরা তানাদেরকে আহত করেছিল এবং বেশ কয়েকটি পুলিশ ভ্যান তানারা যেভাবে ধরিয়ে দিয়েছিল, এরা সন্ত্রাসবাদের ভাষা ছাড়া আর অন্য কিছু ভাষা বোঝে না। এখানে সন্ধ্যা আপনাদের 6টায় এখানে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, কোনো অশান্তির আশঙ্কা করছেন? অশান্তি, আমরা যতই অশান্তি হোক, আমরা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে এখানে যত রকম বাধার সৃষ্টি হোক, আমরা অবশ্যই এখানে উদ্বোধনের জন্য আমরা এখানে আসব। তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা এর সঙ্গে কোনো রকমভাবেই জড়িত নয়, তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তারা বাড়ি ছাড়া এগুলো তৃণমূল বোমা মেরে আইএসএফ এর নামে দোষটা দিচ্ছে। পুলিশ তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে। এই ঘটনার পর স্থানীয়রা যথেষ্টই আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান তিনি কি বলছেন শোনাব আপনাদের। গোসল করছিলাম আমি আমার ছেলে, গোসল করতে করতে এখন হঠাৎ দেখলাম শব্দ হলো, বোমের শব্দ মতো জোরে শব্দ হলো। যখন আমরা বাইরে দেখলাম যে কেন বোমের সঙ্গে ধোঁয়া উঠছে ওখানে, বাড়ি থেকে আমরা দৌড়ে গেলাম, কে বোম ফেলেছে দেখতো এখানে বাড়ির ধারে, কী বোম আমরা ওটা দেখিনি।
এবং জোরে শব্দ হয়েছে, বলে এখানে বোম ফেলতেছে কেটারা, বলে আমি দৌড়ে গেছি, দেখলাম তো আর কেউ নেই ওখানে নেই। কী বোম কেউ, বোমটা কী বোম তখন আমিও দেখিনি, এখনও যাইনি ওখানে। শব্দ বিকট শব্দ হয়েছে, হ্যাঁ শব্দ জোরে হয়েছে, ঘর বাড়ি কেঁপে যাওয়ার মতো শব্দ হয়েছে। এবার কেঁপে যাবে না, যেমন এই বোম ফাটা এর থেকে একটা সব সাউন্ড আর একটু বেশি। যেমন তারা মারলো কিছু দেখেছেন? না ওসব কিছুই দেখি। পুলিশ এসেছিল, আর যখন পুলিশ এসেছিল তারপরে আমরা যখন নামাজে রয়েছি তখন নাকি এখানে এসেছিল মহিলা পুলিশ এবং পুলিশ কী এসেছিল। কারণে মারলো কিছু জানেন আপনাদের স্থানীয় বাসিন্দা? কারণ টারণ সব কিছু জানি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। এলাকায় একটি কংক্রিটের ব্রিজ উদ্বোধনের জন্য আসার কথা শওকত মোল্লার, আর শওকত মোল্লা সেখানে আসার আগেই কার্যত এলাকাতে বোমাবাজির ঘটনা ঘটে এবং এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের অন্তর্গত মাঝরাইট এলাকাতে। এই মাঝরাইট এলাকাতেই একটি কংক্রিটের ব্রিজ শুক্রবার বিকেলে উদ্বোধনের কথা ছিল শওকত মোল্লার, এবং সেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠানের জন্য সেখানে মঞ্চ বাঁধা হয়, সেখানে অন্যরকম যে সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছু করা হয়। অভিযোগ উঠেছে সেই ব্রিজ উদ্বোধনের আগের রাতেই কার্যত এলাকাতে বোমাবাজি করা হয়, এমনকি সেই ব্রিজ ভেঙে দেওয়ারও, সেই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ারও কার্যত হুমকি দেওয়া হয় আইএসএফের তরফ থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে কড়া নজরদারিতে তল্লাশি শুরু করে। এলাকা থেকে স্টোন চিপ, বোমের সুতুলি এই সমস্ত কিছু উদ্ধার হয় এবং এলাকায় যে বোমাবাজি হয়েছিল সে প্রসঙ্গে কার্যত পুলিশ এক প্রকার নিশ্চিত হয়। এরপর কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয় এলাকায় যাতে নতুন করে আইন শৃঙ্খলার অবস্থার অবনতি না হয় এবং এলাকায় যাতে শান্তিপূর্ণভাবে এই ব্রিজ উদ্বোধনের কাজ সমাপ্ত হতে পারে সেই কারণে পুলিশ সচেষ্ট হয়। বিকেলেই শওকত মোল্লা সেখানে পৌঁছন এবং সেখানে গিয়ে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সেই ব্রিজ উদ্বোধনের কাজ সম্পন্ন করেন। শওকত মোল্লা অভিযোগ করেন যে শান্তিপূর্ণ ভাঙড়কে বারবার অশান্ত করার জন্য আইএসএফের তরফ থেকে এই ধরনের অশান্তিমূলক কাজকর্ম করা হচ্ছে বা সমাজবিরোধীমূলক কাজকর্ম করা হচ্ছে, এবং এই ঘটনায় আইএসএফের বিরুদ্ধেই কার্যত সরাসরি আঙুল তোলেন শওকত মোল্লা। যদিও এই ঘটনার পেছনে আইএসএফের কোনো হাত নেই বা ঘটনার সাথে আইএসএফ কোনোভাবে জড়িত নেই, এমনটাই দাবি করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দাবি করেছেন আইএসএফ কর্মীরা কার্যত এলাকায় নেই, তারা ঘর ছাড়া, এবং এই ঘটনা তৃণমূল নিজেরাই ঘটিয়েছে এবং নিজেরা ঘটিয়ে আইএসএফকে বদনাম করার জন্য কার্যত তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। এই ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করে দোষীদেরকে যাতে গ্রেপ্তার করে সেই বার্তাও দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। শওকত মোল্লা দাবি করেছেন যে এই ঘটনার পেছনে আইএসএফেরই হাত রয়েছে এবং আইএসএফই কার্যত এই ভাঙড়ের উন্নয়নকে বাধা দিতে, ভাঙড়ের উন্নয়নকে স্তব্ধ করতেই এই ধরনের বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও যথেষ্ট আতঙ্ক রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।